সারদা রোজভ্যালির ক্ষত এখনো টাটকা। স্বল্প বিনিয়োগে মোটা টাকার রিটার্নের প্রতিশ্রুতি। প্রলোভনে পা দিয়ে কতজন যে সর্বস্ব খুইয়েছে তার ইয়ত্তা নেই। এই আবহেই ফের হদিশ মিলল বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থার। বাজার থেকে কয়েক কোটি টাকা তুলে গা ঢাকা দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। এখানে অফিস হয়ে গেল, লোকজন আসছে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কে স্যার আসছে ইয়ে আসছে, দেখি এর থেকে আমরা বেশি কিছু জানি না, কিন্তু অফিস হয়েছে এটা 100% ঠিক। হ্যাঁ, সকালে 2-3 দিন আগে আমরা শুনতেছি যে টাকা দিয়েছে কি 1 লাখ টাকা দিলে কি 21,000 টাকা দেয়। সারদা রোজভ্যালির কায়দায় অল্প সময় মোটা টাকা রিটার্নের তোপ। চণ্ডীপুর, এগরা, মহিষাদল, হলদিয়া, চৈতন্যপুর, হাওড়া, শ্যামপুরে অফিস খুলে টাকা তুলত সংস্থাটি। একাধিক এজেন্ট নিয়োগ করে চলত টাকা তোলার কাজ। রীতিমতো সংস্থার নামে প্যাড ছাপিয়ে চলত টাকা তোলার কাজ। প্রথম কয়েক মাস টাকা রিটার্ন করলেও পরে লোকশাসনের অজুহাত দেখিয়ে অফিস বন্ধ। এক আমানতকারীর অভিযোগ, অভিযুক্ত অনুপ কুমার দাস এলাকার স্থানীয় তৃণমূল নেতার সঙ্গেও ঘোরাফেরা করতেন, যে কারণে বিশ্বাস করে তার সংস্থায় টাকা রেখেছেন। ট্রেডিং কোম্পানি, সেই অনুপ দাসিতে আমরা টাকা দিয়েছিলাম। কথা ছিল যে 10,000 টাকা দিলে 1100 করে টাকা মাসে 2বার করে দেবে, 15 দিন অন্তর একটা করে পেমেন্ট হবে। এই 5-6টা পেমেন্টের পরে আর দেন। আমরা টাকা বাড়িয়ে আমার 1,40,000 টাকা আছে, সেই টাকা 3বার দিয়ে আর ফেরত দেয়নি। আর এখানে কোম্পানি বন্ধ করেই চলে গেছে। আমার ডিসেম্বরে 1,40,000 টাকা হয়ে গেছে। কোন দলের? না, টিএমসি, সব টিএমসি। আবুল ফারাজ যে, সেও সেখানে মেম্বার। হ্যাঁ, ওদেরকে দেখে বিশ্বাসটা জন্মেছিল কি? হ্যাঁ, ওদের থেকে বিশ্বাস জন্মেছিল। তারপরে এখানে যে পুণ্যেন্দু পাত্র ছিল, পুণ্যেন্দু পাত্র সেখানে ইঞ্জিনিয়ার ছিল অঞ্চলে, এখানে সে এক্সিকিউটিভ। এখানে এসে প্রায় 8 বছর আমাদের অঞ্চলে কাজ করে, সেই জন্য পরিচিতি ভালো। তৃণমূলের মদতেই চিটফান্ডের রমরমা, কটাক্ষ বিজেপির। সেরকমই আমরা দেখতে পাচ্ছি চিটফান্ডের যত রমরমা, কারণ রাজ্যের একবারে প্রান্তিক মানুষকে অভাবের সঙ্গে লড়িয়ে দিয়ে এই কাজগুলো তারা করে আসছে। আর এই যে চিটফান্ডগুলো আমাদের যেটা মহিষাদলে দেখা দিয়েছে, আমরা দেখলে হয়তো দেখবেন এটা সারা বাংলাতেই হয়তো এর জড় আছে। এখানে শুধু এখানে হয়তো আমাদের কয়েকজন মানে ধরা পড়েছে বলে এই কথা বলছেন। আর বিষয়টা হচ্ছে কি, এখানে টিএমসির উপপ্রধান যেটা বলছেন, নার্সাল 2 এর উপপ্রধান, তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি নিজেদের ঘরটা সামলাক, রোজ রোজ একটা করে বিধায়ক পালিয়ে আসছে, মন্ডল সভাপতি করতে পারে না, কিছু তো বলে টলে বেঁচে থাকতে হবে। বিজেপি দলটা থাকবে তো 2024-এর পরে। অভিযুক্তের সন্ধান শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দেবের রিপোর্ট, NKTV বাংলা।